তোমাদের চ্যানেলে সাবস্ক্রাইবার দরকার, কিন্তু দুঃখের বিষয় এটাই যে প্রত্যেকদিন তুমি ভিডিও আপলোড করতে পারছো না। ভিডিও আপলোড করলে তবেই সাবস্ক্রাইবার আসে, ভিডিও আপলোড না করলে তো সাবস্ক্রাইবার আসে না। কিন্তু তোমার একটাই সমস্যা যে তোমার চ্যানেলে সাবস্ক্রাইবার প্রয়োজন, কিন্তু ভিডিও আপলোড করতে পারছো না। তাহলে সেক্ষেত্রে তুমি কিভাবে সাবস্ক্রাইবার আনবে? হ্যাঁ, আমি তোমাদেরকে দেখিয়ে দেবো যে ভিডিও আপলোড না করেও তোমার চ্যানেলে তুমি কিভাবে সাবস্ক্রাইবার আনবে। দিনে 100 থেকে 200 সাবস্ক্রাইবার তুমি কিন্তু নিয়ে আসতে পারবে, তাও কোনো রকম ভিডিও আপলোড না করে। যেমন আমি তোমাদেরকে এখন প্রুফ সহ আমি তোমাদেরকে দেখিয়ে দেবো যে কোন কোন চ্যানেল এরকম এই কাজটা করে তাদের চ্যানেলে এত তাড়াতাড়ি সাবস্ক্রাইবার কমপ্লিট করেছে। যেমন আমি নিজেও কিন্তু এই কাজটা করে কিন্তু আমার চ্যানেলে এই যে 50,000 সাবস্ক্রাইবার কিন্তু খুব তাড়াতাড়ি কিন্তু কমপ্লিট করেছি। এছাড়াও আমি তোমাদেরকে আরও চ্যানেল দেখাবো। তো তার আগে দেখো আমি ভিডিও আপলোড করে কতটা সাবস্ক্রাইবার পাই। তুমি কিন্তু সেই ভিডিও আপলোড না করেও সেই সাবস্ক্রাইবার তুমি নিয়ে আসতে পারবে। দেখো আমি ওয়াইট স্টুডিওটা আমি ওপেন করছি, ঠিক আছে। হোয়াইট স্টুডিওটা ওপেন করে এখানে আমি কন্টেন্ট সেকশন আমি চলে যাচ্ছি। কন্টেন্ট সেকশনে যাওয়ার পর এখানে ভিউ ওয়াল এখানে আমি ক্লিক করছি। এখানে ক্লিক করার পর দেখো এখান থেকে ধরো এই ভিডিওটার মধ্যে এই যে 6,000 ভিউজ হয়েছে, ঠিক আছে। দেখতে পাচ্ছ এই ভিডিওটার মধ্যে কত ভিউজ হয়েছে? 6,000 ভিউজ হয়েছে। তো এই 6,000 ভিউসে আমি কতটা সাবস্ক্রাইবার পেয়েছি দেখো। এই ভিডিওটার মধ্যে আমি ক্লিক করছি, করার পর ভিডিও পারফরমেন্সে আমি ক্লিক করছি। করার পর এখানে দেখতে পাচ্ছ ওয়াচ টাইম আমি কত পেয়েছি। ওয়াচ টাইম পেয়েছি 338 ঘন্টা, ঠিক আছে। 338 ঘন্টা পেয়েছি এই ভিডিওটার থেকে ওয়াচ টাইম। আর সাবস্ক্রাইবার পেয়েছি দেখো কত, সাবস্ক্রাইবার পেয়েছি 79টা। বুঝতে পারছো, 6,000 ভিউসে আমি সাবস্ক্রাইবার পেয়েছি 79টা। কিন্তু তুমি যদি ভিডিও আপলোড না করেই যদি এতগুলো সাবস্ক্রাইবার তুমি পেয়ে যাও, তাহলে ব্যাপারটা কেমন? খুবই ভালো না? তো কি সেই ট্রিক্স, কি সেই কাজ, সেই কাজটা আমি তোমাদেরকে দেখাবো, ঠিক আছে। তারপরে দেখো এখানে আমি আরেকটা ভিডিও তোমাদেরকে দেখাচ্ছি। দেখো এই ভিডিওটা 9,000 ভিউজ হয়েছে, ঠিক আছে। এটা আরেকটু বেশি ভিউজ হয়েছে। তাহলে দেখি এটায় কয়টা সাবস্ক্রাইবার আমি পেয়েছি। দেখি 100টা সাবস্ক্রাইবার কমপ্লিট হয়েছে কিনা এটাই দেখি। তো এখানে ভিডিও পারফরমেন্স আমি ক্লিক করি। ক্লিক করার পর এবার এখানে দেখতে পাচ্ছ ওয়াচ টাইম পেয়েছি। ওয়াচ টাইম পেয়েছি 388 ঘন্টা, ঠিক আছে। 388 ঘন্টা ওয়াচ টাইম পেয়েছি। সাবস্ক্রাইবার পেয়েছি 93টা, ঠিক আছে। 100টা কমপ্লিট হয়নি, 7টা বাকি আছে। তো 93টা সাবস্ক্রাইবার আমি পেয়েছি, ঠিক আছে। তাও 9,000 ভিউজ হয়ে। তোমাদের অনেকেরই কিন্তু 9,000, 10,000 বা 5,000, 6,000 ভিউজ কিন্তু হয় না। হয়তো তোমরা অনেকেই ভিডিও আপলোড দাও, কিন্তু আপলোড দিলে তো তোমার প্রত্যেকটা ভিডিওতে 5-6,000, 8-10,000 ভিউজ তো হয় না। দেখো আমি এখানে 9,000 ভিউসে আমি কত সাবস্ক্রাইব পেয়েছি? 93টা, মানে 100টা সাবস্ক্রাইবার কিন্তু আমি এখনো পাইনি। কিন্তু দেখা যাচ্ছে তুমি ভিডিও আপলোড করছো, ঠিক আছে। ভিডিও তুমি আপলোড করছো কিন্তু সাবস্ক্রাইবার তুমি সেই হিসাবে পাচ্ছ না। সাথে তুমি এই কাজটা করতে পারো। এই কাজটা করলে কিন্তু তোমার চ্যানেলে আরও বেশি করে সাবস্ক্রাইবার বাড়বে। তোমার ভিডিও থেকেও সাবস্ক্রাইবার আসবে এবং এই কাজটা করলেও সাবস্ক্রাইবার আসবে। এবার হয়তো তুমি বলতে পারো যে দিদি ভিডিও আপলোড আমি না করলে তবেই কি আমি এই কাজটা করতে পারবো, নাকি আমি যদি ভিডিও আপলোড করি এই কাজটাও আমি করতে পারবো আমার চ্যানেলে? হ্যাঁ, তুমি চাইলে দুটোই করতে পারবে। তোমার চ্যানেলে তুমি ভিডিও আপলোড করতে পারবে, সাথে এই কাজটাও তুমি প্রত্যেকদিন করতে পারবে। আর যাদের চ্যানেলে তোমরা ভিডিও আপলোড মোটামুটি করতে পারবেই না, তাদেরকে আমি বলবো যে এই কাজটা অন্তত করো। এটা কিন্তু করতে বেশিক্ষণ লাগে না, জাস্ট 1 মিনিটের একটা কাজ। একটা ভিডিও বানাতে তোমার 1 ঘন্টা 2 ঘন্টা সময় লেগে যায়। তো সেই সময়টা তুমি বের করতে পারো না, সে ঠিক আছে, কিন্তু তুমি 1 মিনিট তো বের করতে পারবে। কাজের ফাঁকে যে কোনো 1 মিনিট এই কাজটা করলে তোমার চ্যানেলে তুমি 1,000 সাবস্ক্রাইবার খুব অল্প কয়েকদিনে কিন্তু কমপ্লিট করতে পারবে, ঠিক আছে। তো দেখা যাচ্ছে তোমার প্রথম দিকে তোমার চ্যানেলে সাবস্ক্রাইবার আসছে, প্রথম দিকে 50টা 60টা করে সাবস্ক্রাইবার আসছে এই কাজটা করার পর। তারপরে ধীরে ধীরে তোমার কিন্তু দিনে 100, 200, 300 এরকম করে সাবস্ক্রাইবার আসবে, ঠিক আছে। দেখো আমি তোমাদেরকে দেখাচ্ছি এই যে ইউটিউবার হও, আমি ইউটিউবটা ওপেন করছি। ওপেন করার পর এবার এখানে আমি সার্চ করব ইউটিউবার হও, ঠিক আছে। ইউটিউবার হও সার্চ করার পর এবার দেখো ইউটিউবার হও চ্যানেলে ভিউ এই যে সাবস্ক্রাইবার কত রয়েছে, 1.24 লাখ সাবস্ক্রাইবার রয়েছে। এই যে এত অল্প কয়েকদিনে এতগুলো সাবস্ক্রাইবার কিভাবে কমপ্লিট করলো, সেই সিক্রেটটা কি, সেই সিক্রেটটা আমি তোমাদেরকে দেখাবো। দেখো এখানে এই যে ভিডিও শর্ট, দেখো শর্ট ভিডিও কিন্তু খুব বেশি কিন্তু আপলোড করেনি, অল্প কিছু শর্ট ভিডিও আপলোড করে, মাঝে মাঝে শর্ট ভিডিও আপলোড করে অনেকদিন বাদে বাদে। আর লং ভিডিও তো প্রত্যেকদিন আপলোড করেই। তাও তোমাদের আমি দেখিয়ে দিচ্ছি। দেখো এই যে লং ভিডিওগুলোতে যেমন ভিউস হয় 8-10 হাজার যেমন ভিউস হয়, তো 8-10 হাজার ভিউসে কত করে সাবস্ক্রাইবার আসে? মোটামুটি 100, 110টা 20টা এরকম করে সাবস্ক্রাইবার আসে। তোমাদেরকে আমি দেখিয়ে দিয়েছি আমার চ্যানেলে 9,000 ভিউসে কত সাবস্ক্রাইবার এসেছিল,
হচ্ছে 93টা সাবস্ক্রাইবার এসেছিলো। তো এইরকমই সাবস্ক্রাইবার আসে। তো আরেকটা কাজ করে সাথে, যেই কাজটা করে কিন্তু আরও বেশি করে সাবস্ক্রাইবার নিয়ে আসে। ভিডিও থেকে তো সাবস্ক্রাইবার অলরেডি পাচ্ছি, কিন্তু সেই কাজটা করে কিন্তু আরও সাবস্ক্রাইবার পাচ্ছি। তাহলে দিনে তার অনেকগুলো সাবস্ক্রাইবার হয়ে যাচ্ছে। তো এভাবেই কিন্তু এতগুলো সাবস্ক্রাইবার কিন্তু খুব অল্প কয়েকদিনে কিন্তু কমপ্লিট করে ফেলেছে। তো সেই ট্রিক্সটা যদি তুমি অ্যাপ্লাই করো তাহলে তোমার চ্যানেলও কিন্তু অল্প কয়েকদিনে সাবস্ক্রাইবার কমপ্লিট হয়ে যাবে। বুঝতে পেরেছো? দেখো এই যে এখানে তোমাদেরকে আমি দেখাচ্ছি যে সেই কাজটা কি। ঠিক আছে, সেই কাজটা কি দেখো, আমি এখানে ইউটিউবার হও এই চ্যানেলে আমি দেখাচ্ছি। দেখো এখানে এই যে লাইভ একটা অপশান রয়েছে। তুমি যদি এই যে এখানে লাইভ করতে পারো, তো লাইভ তুমি করবেই না, কারণ তোমার হাতে সময় নেই, ওই জন্য তোমাকে এই কাজটা করতে হবে। যদি লাইভ করো, লাইভ থেকেও তুমি ভালো পরিমাণ সাবস্ক্রাইবার তুমি নিয়ে আসতে পারবে। ঠিক আছে, এটা একটা রাস্তা। তো মেন রাস্তাটা এখন আমি বলিনি, এটা আমি তোমাদের একটা বোনাস পয়েন্ট আমি তোমাদেরকে বললাম আর কি। যদি লাইভ করো, লাইভ থেকেও কিন্তু ভালো পরিমাণ সাবস্ক্রাইবার বাড়ে চ্যানেলে। ঠিক আছে, এবং চ্যানেলের রিচও কিন্তু বাড়ে। তারপরে দেখো এখানে কি রয়েছে, কমিউনিটি। ঠিক আছে, প্রত্যেকটা দিন কিন্তু কমিউনিটি পোস্ট করছে। যেমন দেখো এটা 4 ঘন্টা আগে, ঠিক আছে, 4 ঘন্টা আগে একটা কমিউনিটি পোস্ট করেছে, একদিন আগে একটা কমিউনিটি পোস্ট, একদিন আগে, মানে প্রত্যেক দিন একটা দুটো করে প্রত্যেক দিন কিন্তু পোস্ট করতেই থাকে। দেখতে পাচ্ছ, প্রত্যেকটা দিন কিন্তু পোস্ট করে। কিন্তু তোমরা কি করো? তোমরা কিন্তু করো না। দেখো এখানে প্রত্যেকটা দিন ভিডিও শেয়ার হয়, এমনি বিভিন্ন পোস্ট শেয়ার হয়, যেমন এই যে এই পোস্টটা শেয়ার হয়েছে। ঠিক আছে, তো এই পোস্টে লাইক হয়েছে কত? 179টা লাইক হয়েছে, 53টা কমেন্টস হয়েছে। ঠিক আছে, তো দেখো এভাবে আরো আরো অনেক অনেক পোস্ট রয়েছে। দেখো এখানেও এই যে মাঝে মাঝে পোস্ট করছে, আবার ভিডিও দিচ্ছে। দেখো এটা লাইক হয়েছে কত? 315টা লাইক হয়েছে, কমেন্টস হয়েছে কত? 161টা। ঠিক আছে, তো এই যে 315 জন লাইক করেছে, তো এই 315 জনের মধ্যে অনেকেই আছে সাবস্ক্রাইব করেছে চ্যানেলটা। বুঝতে পেরেছো? এভাবেই কিন্তু সাবস্ক্রাইবার বাড়ে। ঠিক আছে, এবার আমি তোমাকে দেখাবো যে সেই কাজটা কি কি কাজ। তারপরে দেখো আমি আমার চ্যানেলটা তোমাদের আমি দেখিয়ে দিচ্ছি। এখানে আমি ওয়াইটি স্টুডিও ওপেন করছি, ওপেন করার পর এখানে অ্যানালাইটিক্সের মধ্যে ক্লিক করছি। ঠিক আছে, অ্যানালাইটিক্সের মধ্যে ক্লিক করার পর এবার এখানে কন্টেন্ট সেকশন আমি ক্লিক করলাম। ওকে, কন্টেন্ট সেকশনে ক্লিক করার পর এবার এখানে দেখতে পাচ্ছ এখানে কি রয়েছে, এখানে রয়েছে একটা অল, একটা ভিডিওস, একটা শর্টস, একটা লাইভ, একটা হচ্ছে পোস্ট। ঠিক আছে, তো দেখো আমি শর্টসে আমি ক্লিক করছি। শর্টসে ক্লিক করার পর আমি তো যেহেতু শর্টস ভিডিও আপলোড করিই না, সে কবে 6-7 মাস আগে শর্টস ভিডিও একটা আপলোড করেছিলাম। তো দেখো তাও এখানে 2600 ভিউজ রয়েছে। ঠিক আছে, তারপরে দেখো লাইভ, আমি শর্টস ভিডিও আপলোড করি না, তারপরে দেখো লাইভে কত ভিউজ হয়েছে? 118 ভিউজ হয়েছে। ঠিক আছে, তো দেখি শর্টস ভিডিও থেকে সাবস্ক্রাইবার আমি কত পেয়েছি। দেখো শর্টস ভিডিও থেকে এখানে শর্টস পেতে গেছে 3400, এটা কিন্তু সাবস্ক্রাইবার পেয়েছি, লাইক পেয়েছি 171, সাবস্ক্রাইবার পেয়েছি 14টা। ঠিক আছে, শর্টস ভিডিও আপলোড না করেও আমি 14টা সাবস্ক্রাইবার পেয়েছি। সে অনেক আগেকার ভিডিও, এখন হয়তো টুকটুক করে মানে যে কটা ভিউজ আসছে সেখান থেকে সাবস্ক্রাইবারটা এসছে। তারপরে দেখো এখানে লাইভ, তোমাদেরকে আমি বলেছিলাম লাইভ করলেও সাবস্ক্রাইবার বাড়ে। লাইভও আমি সেই অনেক দিন আগে লাইভ করেছি, তো এখন কিন্তু সেভাবে লাইভ আমি করি না। তো দেখো এখানে পোস্ট দেখাচ্ছি। দেখো এই যে পোস্ট দিয়েও দেখো তোমার চ্যানেলের ইমপ্রেশন বাড়ে। দেখো ইমপ্রেশন কত বেড়েছে পোস্টে, দেখো 42,500 কিন্তু ইমপ্রেশন বেড়েছে। 42,500 এই পোস্টের মাধ্যমে তোমার চ্যানেলটাকে তুমি গ্রো করাতে পারবে। বুঝতে পারছো? তোমার চ্যানেলের রিচ বাড়াতে পারবে, তোমার চ্যানেলে তুমি সাবস্ক্রাইবার বাড়াতে পারবে। দেখো এখানে ইমপ্রেশন এত রয়েছে, লাইক রয়েছে 285। ঠিক আছে, আমার চ্যানেলে কিন্তু আমি সেরকমও পোস্ট করি না, রিসেন্টলি করছি। দেখো এই যে সাবস্ক্রাইবার কত রয়েছে, 13টা সাবস্ক্রাইবার এসছে। ঠিক আছে, 13টা সাবস্ক্রাইবার এসছে, আমি পোস্ট সেভাবে করি না। তাকে এখানে টপ ইমেজ পোস্ট, এখানে বিভিন্ন পোস্টের তুমি এখানে দেখতে পারবে কেমন রিয়াকশান হয়েছে। দেখো টপ ইমেজ পোস্ট আমি যেগুলো করেছি সেগুলোর মধ্যে দেখো এটা হচ্ছে টপে রয়েছে, এই সমস্ত পোস্টগুলো টপে রয়েছে। ঠিক আছে, তারপরে টপ পোলস, এই যে পোলস আমি কিন্তু একটাই করেছি, একটাতেই কিন্তু 1038টা কিন্তু ভোট পড়েছে। ঠিক আছে, 1138টা ভোট পড়েছে এই পোলে। বুঝতে পারছো? তো তোমরা যদি এভাবে পোল করো, এই যে পোল তোমরা জাস্ট করবে, আর এই যে 1, 1500, 2000 তোমাদের কিন্তু হয়ে যাবে। আমি ফার্স্টের দিন আমি পোল করেছি, তাই আমার 1138টা আমার কি পড়েছে? ভোট পড়েছে। তো তোমরা যদি মানে ডেইলি করতে পারো তাহলে তোমরা বুঝতে পারছো ডেইলি যতদিন করবে তত ইমপ্রেশন আরো বাড়তে থাকবে, তত ভোট কিন্তু আরো বাড়তে থাকবে। এই যে আমি যদি এভাবে ডেইলি করতে থাকি, এখানে 1038-এর জায়গায় এখানে কিন্তু 5, 6,000, 10,000ও কিন্তু হয়ে যাবে। অনেকের আছে এটা কিন্তু 50,000, 1 লাখও হয়ে যায়। ঠিক আছে, যারা মানে ডেইলি করতে থাকে, অনেক দিন ধরে করে
আসছে। তো দেখো তারপর এখানে টপ কুইজেস রয়েছে, তো তারপরে রয়েছে টপ টেক্সট, তারপরে রয়েছে টপ ভিডিও পোস্ট, মানে যে সমস্ত ভিডিওগুলো শেয়ার হয় আর কি পোস্টের মাধ্যমে। তো কোন কোন ভিডিওগুলো টপে রয়েছে দেখো, 28 দিনের মধ্যে এই ভিডিওগুলো টপে রয়েছে, ঠিক আছে। এই ভিডিওগুলো শেয়ার হয়েছে, যেহেতু এটা হচ্ছে 17টা লাইক পেয়েছে, এটা 11টা, এটা 12টা, এটা 10টা, এটা 11টা, দেখতে পাচ্ছ। তো দেখো এইভাবেও কিন্তু তোমার চ্যানেলে তুমি সাবস্ক্রাইবার বাড়াতে পারবে। এই কাজটা তুমি কিভাবে করবে, এই পোলটা তুমি কিভাবে করবে, দেখো তোমাদেরকে তার জন্য চলে আসতে হবে কোথায়, ইউটিউব অ্যাপ্লিকেশানে, ঠিক আছে। এবার তোমরা কি করবে, প্লাস আইকনে ক্লিক করবে। প্লাস আইকনে ক্লিক করার পর এবার এখানে তুমি দেখতে পাচ্ছ এই যে এখানে কিন্তু শর্ট, লাইভ, পোস্ট, এই পোস্ট অপশানে তুমি ক্লিক করবে, ঠিক আছে। পোস্ট অপশানে ক্লিক করার পর এবার এখানে তুমি 3টে ফিচার এখানে পাবে, দেখো একটা হচ্ছে পোল, একটা হচ্ছে ইমেজ, আর একটা হচ্ছে এই সেকশন, ঠিক আছে। এবার তুমি কি করবে, পোল করবে, পোলে কিন্তু বেশি ভোট পড়ে, ঠিক আছে। তো এখানে আমি পোলের মধ্যে আমি ক্লিক করছি। পোলের মধ্যে ক্লিক করার পর এবার এখানে দেখো কি রয়েছে, ওয়ান ফিডব্যাক ফ্রম মেম্বার্স কনসিডার এ পোল। তো দেখো এখানে তুমি ইমেজ দিতে পারো, টেক্সট দিতে পারো। তো আমি এখানে কি করব, টেক্সটের মাধ্যমে আমি পোল করব, ঠিক আছে, টেক্সটের মাধ্যমে করব। এবার আমি এখানে এই যে আস্ক ইওর কমিউনিটি, তুমি এখানে যা তোমার প্রশ্ন করার এখানে তুমি করবে, যা লেখার তুমি এখানে লিখবে। ধরো আমি এখানে লিখবো আমার চ্যানেল রিলেটেড আমি লিখবো, ঠিক আছে। আমি এখানে লিখবো, দেখো আমি কিন্তু এখানে লিখে দিয়েছি তোমাদের চ্যানেল মনিটাইজ হয়ে গেছে, দিয়ে দুটো জিজ্ঞাসা চিহ্ন দিয়েছি। তাহলে কি, তাহলে এই পোস্টটা আমি যখন করব তখন কিন্তু অডিয়েন্স ভোট দেবে। যাদের চ্যানেল মনিটাইজ হয়ে গেছে তারাও ভোট দেবে, যাদের চ্যানেল মনিটাইজ হয়নি তারাও কিন্তু ভোট দেবে। কিভাবে ভোট দেবে দেখো, এখানে কি রয়েছে, এখানে রয়েছে অ্যাড অপশান, ঠিক আছে। এখানে কি রয়েছে দেখো, এখানে রয়েছে অ্যাড অপশান, এখানে রয়েছে অ্যাড অপশান, ঠিক আছে। তুমি কয়টা পোল বানাতে চাও, এখানে অ্যাড অপশানে ক্লিক করলে কিন্তু আরেকটা বেড়ে যাবে, অ্যাড অপশানে ক্লিক করলে আরেকটা বেড়ে যাবে। তুমি কয়টা এখানে অপশান রাখতে চাও, তো আমি এখানে জাস্ট দুটো অপশান রাখবো। এগুলো আমি এই দুটো আমি ডিলিট করে দিচ্ছি, মাত্র এই দুটো আমি রাখবো, ঠিক আছে। একটা আমি লিখবো কি, একটাই লিখবো যে ইয়েস, ঠিক আছে। ইয়েস লিখে এখানে দেবো ইমোজি দেবো, একদম সুন্দর দারুণ একটা ইমোজি দেবো যে ইয়েস, আর এটাই দেবো যে নো, ঠিক আছে। নো, নো লিখে তারপরে এখানে আমি একটা ইমোজি দেবো, দেখো নো লিখে এখানে একটা কান্নার ইমোজি দিলাম, ঠিক আছে। তো যাদের চ্যানেল মনিটাইজ হয়ে গেছে তারা কিন্তু এই যে ইয়েস এখানে ভোট দেবে, যাদের চ্যানেল মনিটাইজ হয়নি তারা কিন্তু নো এতে ভোট দেবে, ঠিক আছে। এখানে কিন্তু প্রত্যেকেই কিন্তু ভোট দেবে, যাদের চোখের সামনে যাবে প্রত্যেকেই কিন্তু দেবে। কারণ তোমাকে এখানে বুঝে পোল করতে হবে, এমন এমন পোল করতে হবে যাতে দুজনই যাতে অ্যান্সার দিতে পারে, মানে ইজি ইজি পোল তোমাদেরকে দিতে হবে, ঠিক আছে। তো এরকম তোমরা দেবে। তো দেওয়ার পর আমি এবার কি করব, এবার এটাকে আমি পোস্টে ক্লিক করে দেবো, দেখতে পাচ্ছ এই যে পোস্ট, এই পোস্টে ক্লিক করে দেবো। এখানে তোমাদের এটাকে পাবলিক রাখতে হবে, ঠিক আছে। এবার আমি এখানে পোস্টে আমি ক্লিক করে দিচ্ছি, ঠিক আছে। পোস্টে ক্লিক করে দেওয়ার পর এবার আমি তোমাদেরকে দেখাবো যে এটা কোথায় আসছে, ঠিক আছে, তোমরা কিভাবে দেখবে। তো দেখো এই যে এখানে আমি এই লোগোতে আমি ক্লিক করছি, ওকে, লোগোতে আমি ক্লিক করছি। লোগোতে ক্লিক করার পর এবার আমার চ্যানেলে আমি যাব। এখানে কি রয়েছে, হোম, ভিডিও, শর্টস, লাইভ, কমিউনিটি, দেখতে পাচ্ছ। তো এখানে তোমাকে কি করতে হবে, এই কমিউনিটি সেকশানে তোমাদেরকে চলে আসতে হবে, ঠিক আছে। কমিউনিটি সেকশানে আসলাম, আসার পর এবার এখানে দেখতে পাচ্ছ এই যে 31 সেকেন্ড আগে যে সবে মাত্র যে আমি পোস্টটা করেছি সেই পোস্টটা কিন্তু এখানে চলে এসছে। এখনো পর্যন্ত কেউ এখনো ভোট দেয়নি, সবে মাত্র এটা এসছে, ঠিক আছে। তারপরে দেখো এই যে আমি এখানে আরও এই ধরনের আরও পোস্ট আমি এর আগেও আমি দিয়েছি, তারও বের করছি, সেটা আমি তোমাদেরকে দেখাচ্ছি কতগুলো ভোট পড়েছে। দেখো এখানে আমি তোমাদেরকে দেখাবো, দেখো এই যে 2 সপ্তাহ আগে এই একটা আমি এই যে পোল দিয়েছিলাম, সেখানে দেখো কত হয়েছে। এখানে আমি লিখেছি যে তোমাদের চ্যানেলে 1000 সাবস্ক্রাইবার কমপ্লিট হয়েছে কি। তো এখানে একটা দিলাম যে ইয়েস, একটা দিলাম যে নো। তো ইয়েসে 80% ভোট পড়েছে, নোতে 82% ভোট পড়েছে, ঠিক আছে। তারপর এখানে লাইক পড়েছে 146টি লাইক পড়েছে, 316টি কমেন্টস পড়েছে, আর ভোট দিয়েছে দেখো 1100 ভোট হয়েছে, বুঝতে পেরেছো। 1100 জন কিন্তু ভোটস দিয়েছে। তাহলে তোমাদের এই যে ভোটের সংখ্যাটা যত বেশি বাড়বে তত কিন্তু তোমাদের চ্যানেলে সাবস্ক্রাইবার বাড়বে। অনেকে আছে ভোট দিয়ে দিয়ে চলে গেছে, লাইক করেনি, কমেন্টস করেনি, বুঝতে পেরেছো। এই যে 1100 জনের মধ্যে 146টা লাইক করেছে আর 316টা কমেন্টস করেছে। তো এভাবে তোমাদের চ্যানেলে কোনো রকম ভিডিও আপলোড না করে শুধুমাত্র এই কমিউনিটি পোস্টের মাধ্যমে তোমাদের চ্যানেলে তোমরা সাবস্ক্রাইবার বাড়াতে পারবে। এর থেকে বড় ফ্যাসিলিটি আর কি রয়েছে, এর থেকে বড় সুযোগ আর কি রয়েছে। শুধুমাত্র জাস্ট 1 মিনিটের কাজ করে তুমি দিনে 100 থেকে 200 সাবস্ক্রাইবার ইজিভাবে কমপ্লিট করতে পারবে। মনে করো না যে আজকে আমি একটা পোল দিলাম যে আজকেই এতগুলো সাবস্ক্রাইবার চলে আসবে, হয়তো আসতেও পারে, না আসার কোনো কারণ নেই।
বুঝতে পেরেছো? আসতেও পারে। যেমন এই যে এখানে 1100টা ভোট হয়েছে, এখান থেকে আমার প্রায় ভালোই একটা সাবস্ক্রাইবার এসছে। এবার আমি যত দিন প্রত্যেকটা দিন আমি যখনই ভোট দেবো মানে পোল দেবো, পোলে যতটা ভোট আসবে সেই অনুযায়ী কিন্তু আমার সাবস্ক্রাইবার কিন্তু বাড়তে থাকবে। বুঝতে পেরেছো? আশা করছি তোমাদের এই ভিডিওটা অনেকটাই কাজে লেগেছে। কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবে। আজ তাহলে এ পর্যন্ত, আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।